সকলকে আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে সুন্দর একটা ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুর আমাদের সব সময় বার্তা পাঠান। কি বার্তা পাঠান? যে আমরা বিপদ থেকে কি করে বাঁচতে পারবো, সে বার্তাগুলি পাঠান। যারা সেই ইঙ্গিতকে ধরতে পারে তারা অবশ্যই বেঁচে যান। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা যখন 2025-এ ত্রিপুরা পরিক্রমা গিয়েছিলেন, তখন দামছড়ায় একটি ঘটনা বলছিলেন সবাইকে উদ্দেশ্য করে। সেই ঘটনাটা আপনাদের সামনে আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে তুলে ধরছি। পূজনীয় অবিন দাদা বলছিলেন যে আমার বাবা মানে বর্তমান আচার্যদেব পূজনীয় বাবাই দাদা এবং আমার কাকারা সবাই গাড়ি করে যাচ্ছিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর গাড়ির চাকার কাভার মানে ওই হুইল কাভারটা খুলে খুলে পড়ে যাচ্ছিল। অনেকবার এমন হচ্ছে দেখে বারবার গাড়ি থেকে নেমে ওটাকে ঠিক করে ও বারবার একই ঘটনা হচ্ছিল। যতবার হুইল কভার খুলে যায় ততবার গাড়ির থেকে নেমে ঠিক করে আবার গাড়ি চলে যাচ্ছিল। একটা সময় এমন এলো যে কাভারটাকে খুলে গাড়ির ডিক্কিতে রেখে দেওয়া হয় এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য গাড়ি ছাড়া হয়। আবার গাড়ি চলা শুরু করে কিছুদের যাওয়ার পর এমন পাল্টি খায় যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় আমার বাবা এবং কাকাদের সেই গাড়ির। পূজ্যপাদ আচার্যদেবের মাথায় লাগে। আমার কাকা মানে পূজনীয় সিপাই দাদার, ওনার বুকের দুটো পাঁজর ভেঙে যায়। তারপর 2 মাস ঘরে বিছানায় থাকতে হয় কাকাকে। আমার আরেক কাকা, তার মানে হচ্ছে পূজনীয় শুভ দাদা, সবাইকে টেনে সে গাড়ির থেকে বের করেন। অল্পের জন্য বেঁচে যান সবাই, বাবা কাকা সবাই সেই গাড়ির থেকে অল্পর জন্যই বেঁচে যান। আমি এই কথাগুলো আপনাদের সামনে কেন তুলে ধরেছি, কেন জানাচ্ছি আপনাদের, আমি কথাগুলো কেন বলেছি জানেন? তা শ্রী শ্রী ঠাকুর কিন্তু বহুভাবে ওনাদের ইঙ্গিত দিয়েছেন যাতে ওনারা না যান। কতবার ওই কাভার খুলে গেছে আবার লাগিয়েছে, কাভার খুলে গেছে আবার লাগিয়েছে, কিন্তু তারা বুঝতে পারেননি যে সামনে বিপদের ইঙ্গিত দিচ্ছে ঠাকুর, তবুও ওনারা গাড়ি চেপে আগে চলমান হয়েছে। শ্রী শ্রী ঠাকুর কিন্তু বহুভাবে ওনাদের ইঙ্গিত দিয়েছেন যাতে ওনারা না যান, কিন্তু ওই সময় ওনারও বুঝতে পারেননি এমন জরুরি ছিল যাওয়াটা যে এই ঘটনাগুলো মনে নেননি তারা, তাই বিপদ ঘটল। ঠাকুর এভাবেই সব সময় সবাইকে বাঁচাতে এগিয়ে আসেন, কিন্তু আমি যদি সেই সময় সেই ইঙ্গিত ধরতে না পারি তাহলে ভোগান্তি পোহাতেই হবে। ঠাকুর নিজে এসে আমাকে বা আপনাকে কিছু বলবেন না, কিন্তু তিনি সব কিছুর বার্তা পাঠান, আমাদের সেটা ধরতেই হবে। এটা সব সময় মাথায় নিয়ে চলতে হবে, বোধ জাগাতে হবে। বলছিলেন পরম পূজ্যপাদ অবিন দাদা ত্রিপুরা পরিক্রমায় 2025-এ, আর স্থান ছিল দামছড়া মন্দিরে।
কি সুন্দর করে তিনি বলছিলেন, সত্যি আমরা যদি ঠাকুরকে বোধ না জাগে তাহলে কিচ্ছুই হলো না। আমার মধ্যে ঠাকুরকে ফুটিয়ে তুলতে হবে, ঠাকুরত্ব জাগাতে হবে। আমি মোবাইলে যদি চার্জ না দেই তাহলে মোবাইল চালাতে পারবো না। চার্জে বসিয়ে সুইচটা না দিলে কি মোবাইলে কারেন্ট আসবে? মোটেই আসবে না। সুইচটা চেপে দিতে হবে, তবেই কারেন্ট আসবে এবং মোবাইলও চার্জ হবে। ঠিক এই রকমই আমাদের চার্জটাকে তার সাথে যুক্ত রাখতে হবে, তাতে করে আমি সব কিছুর বার্তা বুঝতে পারবো। ঠাকুরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। ঠাকুর তার দয়া সবার জন্য দিয়ে রেখেছেন। আমার ধারণ করার ক্ষমতা যতটুকু ততটুকু পাবো, কারণ দয়া যে দিয়ে পাওয়া। সবাই আমরা মনোমুগ্ধ হয়ে শুনছিলাম কথাগুলো। জীবনের শিক্ষা তিনি এভাবেই দিয়ে চলেছেন। তিনি যে দয়াময়, করুণাময়, পরম প্রেমময়, যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে ধরতে হবে, জানতে হবে, বুঝতে হবে। লিখেছেন পায়াল ভট্টাচার্য মা, ত্রিপুতার থেকে। জয় গুরু, সকলকে বন্দে পুরুষোত্তম। আপনারা সকলেই ভালো থাকবেন এবং পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে পঞ্চনীতি, সেটা তার নির্দেশ মতো পালন করার যথাসম্ভব চেষ্টা করে যাবেন। করলেই সব কিছু পাবে। করাই পাওয়ার জননী। করতে হবে আর তানার উপর অমোঘ বিশ্বাস রেখে আমাদের জীবনযাপন করতে হবে। সবটাই তার উপর ন্যস্ত করে ছেড়ে দিতে হবে, তবেই আমাদের এই মানব জীবন ধন্য হবে। আপনাদের সকলের মঙ্গল কামনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে করু। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই ঠাকুরের কাজ করুন। আবার দেখা হবে আর একটা সুন্দর ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে, আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।